যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। বুধবার আপিল বিভাগের রায়ে ডাকসু নির্বাচন নিয়ে যেটুকু মেঘ ছিল তা কেটে গেছে। ভোটারদের নিজ প্যানেলের পক্ষে টানতে সারাদিন ক্যাম্পাসে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। স্টুডেন্টস নেটওয়ার্ক আয়োজিত সোচ্চার সংলাপ নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে ডাকসুর ভূমিকা শীর্ষক আলোচনাতেও অংশ নেয় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে সব ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদের প্রার্থীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আনন্দের সাথে যে দীর্ঘ বহুল প্রতীক্ষিত আমাদের ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিতে আসে, সেই পরিবেশটা যেন সুষ্ঠু থাকে। বিকেলে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল অভিযোগ করেন ডাকসু নির্বাচনকে ঘিরে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পায়তারা চলছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভোট বিমুখ করার অভিযোগও তোলেন তারা। একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য নির্বাচন কমিশন তার এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চায় না শিক্ষার্থীরা সুন্দরভাবে ভোট দিতে চায়, এটা খুবই স্পষ্ট। পাল্টা অভিযোগ থেকে কিছুটা বের হয়ে এসেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলও। সোমবার সংবাদ সম্মেলনে আদালতের রায়কে সাধুবাদ জানিয়ে তারা বলেন, সবার লক্ষ্য হওয়া উচিত নির্বাচনে সুষ্ঠু প্রতিযোগিতা। এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই। তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি জিতেছেন, আমি জিতেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতেছে। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে শুধু ভোটের দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য প্রতিটি বুথে সিসি ক্যামেরাও থাকবে। প্রার্থীদের অনেকেরই অনুরোধের প্রেক্ষিতে আমরা আবার এই শুধুমাত্র 9 তারিখ বন্ধ রেখে এই আগের সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে। প্রশাসন সেই অনুরোধটা রেখেছে। এদিকে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, চলুন জেনে আসি কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন অন্যান্য যেসব হল সংসদ এবং ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিয়নের নির্বাচনগুলো হচ্ছে, এইটার ঘিরে আমাদের ইউনিভার্সিটিও দেখছেন অনেক আমেজ। এই মুহূর্তে আমরা নিজেরাও খুব উল্লসিত। অনেক বছর পরে ডাকসু হচ্ছে, আর কবে হয় না হয় সবার মধ্যে এরকম একটা শঙ্কা অবশ্যই আছে। তার উপর হচ্ছে ধরেন ইউনিভার্সিটি বন্ধ দিয়ে দেওয়া হয়েছিল কয়েকদিন, আপনারা জানেন। এখন আবার ইউনিভার্সিটি শুধু ইলেকশনের দিনই বন্ধ থাকবে। তো হোপফুলি এইটা একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এগিয়ে আসছে, আমরা প্রচারণা করছি। শিক্ষার্থীরা খুবই পজিটিভ যে না, আমরা আমাদের ভোট দিতে পারবো। আমাদের জন্য আমাদের যারা নির্বাচিত হবে, আমাদের প্রতিনিধিদের কথা বলবে, আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা এগিয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ছাত্র সংসদ নির্বাচনে যথেষ্ট আমেজ দেখা যাচ্ছে। আমাদের আসলে ডাকসু নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইউনিভার্সিটির জন্য প্লাস দেশের জন্য। কারণ আমরা দেখে যাচ্ছি যে বিগত সময়ে যারা ডাকসু নেতা হয়েছেন তারাই কিন্তু জাতীয় নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ছাত্র রাজনীতির যে বিষয়টি, সেগুলো ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই থাকা উচিত এবং সেগুলো চর্চা করার জন্য আমরা জানি যে দলীয় বিভিন্ন রকম দল বিভিন্ন রকম প্যানেল দিয়েছে, আবার স্বতন্ত্র অনেক প্রার্থী আছে এবং তাদের যেই প্রচারণা এগুলোর মধ্যে দিয়ে পুরো ক্যাম্পাস হচ্ছে উৎসবমুখর হয়ে উঠেছে। যে ডাকসু যে নেতারা উঠে আসে তারা আবার পরবর্তীতে দেশের নেতৃত্বে হচ্ছে যে অবদান রাখে। সেহেতু বলা যায় যে ডাকসু হচ্ছে যে আমাদের যে আকাঙ্ক্ষা, ক্যাম্পাস কেন্দ্রিক যে আকাঙ্ক্ষা, এটা শুধুমাত্র আমাদের ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো আছে। আমরা আশা করি যে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সমস্যাগুলো আছে, এগুলো আমরা আমাদের যারা হচ্ছে নেতৃত্বে আসবে তারা আমাদের হয়ে তুলে ধরবে। ডাকসু নির্বাচন আসলে একটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছে তারা একটা প্যানেল নির্ধারণ করে দেয় যার মাধ্যমে তাদের অধিকার, তাদের কথা বলার যা তাদের মনের ইচ্ছা সেগুলো প্রকাশ করতে পারে। 1 বছর পর হওয়ার কথা, সেটা যদি নিয়মিত হয় তাহলে আমাদের নতুন স্টুডেন্ট যারা, আমরা তো নতুন স্টুডেন্ট, আমাদের জুনিয়র যারা আসবে তারা তাদের মনোভাব প্রকাশ করতে পারবে, তাদের অধিকার আকাঙ্ক্ষাগুলো জানাতে পারবে।
প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো 4টে ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছে, এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। নতুন প্রজন্ম আবারও নতুন সৎ এবং মেধাবী ছাত্র রাজনীতির নেতা, বড় বড় নেতা হয়ে তারা একসময় দেশ পরিচালনা করবে, এটা অত্যন্ত ভালো খবর এবং আমাদের জন্য খুবই আনন্দের খবর। অনেক সময় অতীতে কিছু বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রে কিছু সহিংসতা হয়েছে, আমরা আশা করি এবার যে কোনো সহিংসতা না হয়। নির্বাচনের মাধ্যমে যেন প্রত্যেকটা হলগুলোতে বিশ্ববিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমরা এটাই চাই। আর এটার মাধ্যমে বোঝাও যাবে যে জাতীয় নির্বাচন হবে কিনা, কিভাবে তারা করতে পারে। ডাকসু নির্বাচনটা অনেকদিন পরে হয়েছে, তো আমরা চাই ডাকসু নির্বাচনটা একটা সুষ্ঠু পরিবেশে হোক। দেশে এটা শিক্ষার বাংলাদেশের প্রধান প্রাণকেন্দ্র, তো আমরা চাই এটার থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক সুন্দরভাবে সারা দেশের ডাকসু আর অন্যান্য দাবি, তারপর রবিতে সুন্দরভাবে হোক, তো আমরা এটার প্রত্যাশা করি। দেশে 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। আমাদের যে 4টা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো এখন ওভারঅল 4টা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের নির্বাচনটা হচ্ছে, এটা আমাদের ছাত্রদের জন্যই হচ্ছে মূলত। তো ছাত্রদের জন্য হওয়ার কারণে এখানে সকল ছাত্র যাতে সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ে সকল সমস্যার সমাধান করতে পারে। ভোট হচ্ছে, দেশে 17 বছর কোনো গণতন্ত্র ছিল না, তোমার মতো ছাত্রছাত্রীরা তো ভোট দিতে পারে নাই। ভোট কী জিনিস তারা জানতও না, যে কীভাবে ভোট দিতে হয়। তারা এতটুকু শুনেছে বা দেখছে যে দিনের ভোট রাত্রি হয়ে যায়, তো সেক্ষেত্রে তারা ভোট দিতে পারছে, এটা খুবই ভালো কথা। জুলাইয়ের যে ছাত্র অভ্যুত্থান, এখানে ছাত্ররাই ভূমিকা রেখেছিল বলে আজকে আমরা একটা গণতন্ত্রপূর্ণ বাংলাদেশ পেয়েছি। আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা নির্বিঘ্নে সুন্দরভাবে কথা বলতে পারছি, কথা বলার অধিকারটুকু ফিরে পাচ্ছি। তাহলে এই ছাত্রদের জন্য কেন ডাকসু এবং জাকসু হবে না? এই 4টে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেটা অবশ্যই কার্যকরী এবং বাংলাদেশের 4টা সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, সুতরাং এদের এই সাংগঠনিক বা যে ক্যাপাসিটি এখান থেকে তৈরি হবে, সেটি ভবিষ্যতে আসলে আমাদের দেশের উন্নয়নে কাজে লাগবে। হলগুলোতে ছাত্র সংসদ, ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ না হওয়ার কারণে ছাত্রদের যে অধিকারগুলো, এই অধিকারগুলো অনেকবার প্রশাসনকে বলার কারণেও তারা তাদের যে প্রাপ্ত অধিকারগুলো পাচ্ছে না। যদি ছাত্র সংসদ হয়, নির্বাচিত হয়, তাহলে এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন হবে না। দর্শক, এ ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।